তাই শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলবো শান্তিপূর্ণভাবে জনগণ প্রতিবাদ করে এদেশের আদালত জনতা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তার পক্ষে আমাদের দেশটা কথা বলে আদালত কথা বলে আদালত সাধারণ পানি তুলের মতন ভোট থেকে দূর করে আসবে রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান এদেরকে শান্ত করুন জানিয়েছেন পরিষদে আজকে যারা এখানে আসছেন আমি আমার এমপি মহোদয় আমার ভাইরা তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই আমরা কোন প্রীতি সৎভাবে আমরা চলি আমরা কোন অবস্থায় আমরা আজ আগে তুলে নেব না আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায় যারা গোয়েন্দা আছেন পুলিশ বাহিনী আছেন সিএসপি আছেন জনগণের ভাষা বুঝেন জনগণের কথা বুঝেন জনগণ কি চাই দেখে সুতরাং আমাদের এমপি মহোদয়ের যে কর্মসূচি তার গাছ লাগানোর কর্মসূচি তার রাস্তাঘাটের যে কর্মসূচি এগুলো আমরা সারা এলাকায় আছে কিনা নাই এই গাছ আমের গাছগুলো লাগিয়ে কথা আমরা এভাবে গাছগুলা লাগিয়ে যাই মানুষের কল্যাণে আমরা কাজ করি সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি সম্মানিত উপস্থিতি ধন্যবাদ জানাচ্ছি সুপারিনটেন্ডেন্ট হুজুরকে এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাফিদুল আলম আছেন আমি প্রথমে ক্ষমা প্রার্থী এত অল্প সময়ের মধ্যে আমি সবাইকে জানাতে পারি নাই প্রথমে আমি এখানে ক্ষমা প্রার্থী সবাইকে ধন্যবাদ জানাই প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সোনারগাঁ উপজেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আগামী পরশুদিন সবাই সর্বস্তরের জনগণ তিনগরিকার সহ জুনারের মধ্যবাদের অবস্থান নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই এই বলে আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় অগ্রহণ কৃষ্ণা কামী আপনার জনগণের প্রতিনিধি নিরীহ মানুষের পক্ষে যে কাঁদে হতদরিদ্র মানুষের যিনি সহায়কারী তুমি যারা মায়া করেছ আমাদের এই সংসদে মাননীয় সংসদ মিনিস্টার সাহেবের মক্কাল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ এদেশের আবামল জনগণ পুরুষ মহিলা আমাদের দান মাল আমাদের রাষ্ট্রীয় সম্পদ যার মাধ্যমে হেফাজত হয় আল্লাহ এমন ব্যক্তি তারা যদি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তাদের দুর্নীতিকে তারা হেফাজত করো আল্লাহ শত্রুতাদেরকে হেফাজত করো
দুশ্মনের দুশ্মন থেকে হেফাজত করো, তোমার গায়েবী সাহায্য দ্বারা তাদের হেফাজত করে দাও আল্লাহ, তোমার আউলিয়া কেরাম মুসিরা তারা তুমি হেফাজত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই দেশের অবহিত আমার এই ছেলেরা যুবকরা কাজ করতেছে, যারা এই রাষ্ট্রের পক্ষে জনগণের পক্ষে নিজে উদ্যোগী হইয়া কাজ করতেছে, এই সমস্ত ছেলেরা তুমি কবল করতে, আমাদের এই দেশ থেকে সন্ত্রাসী আলোচনা করাই দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশটা তুমি আবাদ করে দাও, আমাদের দেশটা তুমি হেফাজত করবাও। এই লক্ষ লক্ষ যুবকদের হাতের মাঝে শক্তি দিয়া দেশটাকে উন্নয়ন করার তো অভিযান করে দাও। এই দেশ থেকে মহামারী দুর্ভিক্ষ সরাইয়া দাও, এই দেশের আলোচনার বাংলাদেশে পরিণত করার তো অভিযান। আজকে যারা আমরা এই হিসাবে হরতাল প্রচারটার প্রতিবাদে আমরা আসি, এভাবে প্রতিটা ঘটনায় তাদের প্রতিবাদ করার তো অভিযান করে দাও। আজকের এই সবাই জানাতে কবুল আর মঞ্জুর করবাও, আমাদের গুনাহগার সাধুগুলো কবুল আর মঞ্জুর করবাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইল্লা তাকবিরহু শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সুমন ভাই উনি জনগণের এবং বাংলাদেশের একটা কিছু কিছু দুর্নীতি তারা চায় কি যে সুমন ভাই মানে এই ধরনের ভালো মানুষের যদি ধ্বংস হয় অধপতন হয় তাহলে কি হইব, তাহলে সমাজের অমঙ্গল হইব। ইংলিশে একটা প্রবাদ আছে, চেঞ্জ দি সোসাইটি, মানে সমাজকে পরিবর্তন করো। আর এই পরিবর্তনের নায়ক হইল আমরা সুমন ভাই। আমরা মাইরালি তাই হুমকি দেন, এরার কিন্তু আমরা সারমুনি, এরার আমরা সারতাম না। বেদ হইল ওলিয়া উলিয়ার বংশের মানুষ, তার উপরে কাশ্মেল কুকুরের দরজার ফ্লো আছে, নজর আছে, অতি সহজে উনারে ধ্বংস করা যাইতো না। সোনারগাঁওর মাধবপুর যদি একত্রিত থাকে তাহলে আমরা ওই আমার আগবাইয়া কইরা গেছি কিনা সিলেট থেকে ঢাকা পর্যন্ত যাতায়াত বন্ধ করে দিবাই, ওই যাতায়াত বন্ধ করে দিব। আমরা তারও আমন লাগবো, সুমন ভাইরা আমরা ভাই বইয়া তো রাখবো, ও ভাইয়া ঢাকা যাওয়ার লাগতো না।
বকুনালায়। এই বললে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর এইটা কথা যে আমার সুমন ভাইয়ের পিছি দিয়া বাংলাদেশ পুলিশও সদা সর্বদাই গার্ড দিত, আর বাংলাদেশ সেনাবাহিনী 10 জন, কমসেপক্ষ 10 জন উনার মাথাটারে পাড়া দিত। বাংলাদেশ সরকারের কাছে আমার এই আবেদন। এই বললে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।